ছোটবেলায় দেখতাম আম্মা হচ্ছে যেদিন অনেক বেশি কাজ করতো, কাজ তো ঠিকই করতো কিন্তু হচ্ছে কাজের শেষে অনেক টায়ার্ড হয়ে যেত আর রাত দেখাইতো। তো সেটার কারণ তো বুঝতাম না, তো এখন হচ্ছে সেই কারণটা বুঝতে পারি। এখন হচ্ছে এই যে বাচ্চা সামলানো, তারপর হচ্ছে রান্না বান্না, সব মনে হয় যে না কেউ একটু হেল্প করলে ভালো লাগতো, কেউ একটু কেটে কুটে দেখ, কেউ একটু হচ্ছে একটা কিছু বানিয়ে খাওয়াক। তো সেটা হচ্ছে একটা থেরাপির মতো কাজ করে, একদম রিফ্রেশমেন্ট চলে আসে শরীরে। ওই অল্প একটু হেল্প পেলে আপনি এত পরিমাণ এনার্জেটিক হয়ে যাবেন যে আপনি সব কাজ করে ফেলতে পারবেন। তো এই রমজানের উসিলায় আল্লাহ যেন সবার কাজগুলোকে সহজ করে দেয়। তো চলুন আজকের ব্লগে নবম এবং দশম রোজার টুকটাক মেমোরিগুলো শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আই হোপ আপনারাও খুব ভালো আছেন। তো রোজা কেমন কাটতেছে? দেখতে দেখতে তো 9 এবং 10 রোজা শেষ হয়ে গেল। এই বছর তো রোজা একদম মার্চ মাসের 1 তারিখ থেকে লাস্ট পর্যন্ত। তো এইবার সূর্য ঠিক একদম মাথার উপরে। নবম রোজার দিন সকালবেলা এত পরিমাণ রোদ উঠছে, তার উপরে বাইরে যাওয়া আসা সবকিছু মিলিয়ে না, মানে বাসায় আসার পর মনে হচ্ছিল একদম গলা টলা শুকিয়ে গিয়েছে সব। ওই দিনের রোজাটা খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। তো আমার ছোট ভাই হচ্ছে গত 1 সপ্তাহ যাবত বলতেছে যে সে ফালুদা বানাবে এবং সব কিছুর প্রিপারেশন সেই নিবে এবং সে স্পন্সরও। তো সেই সব কিছু নিয়ে আসছে, নিয়ে এসে হচ্ছে আমি বাইরে থেকে এসে একদম খারাপ লাগতেছিল বললামই, তো আমি শুয়ে হচ্ছে রেস্ট করতেছিলাম। তো সে হচ্ছে আমার ফোন নিয়ে গেছে, নিয়ে হচ্ছে ভিডিও করেছে, তারপর হচ্ছে প্রিপারেশনগুলো নিয়েছে ফালুদার। মানে ফালুদা তো ঠান্ডা ঠান্ডা খেতে হয়, তো সেই জন্য হচ্ছে সে আগেই বানিয়ে নিছে, নিয়ে হচ্ছে এটা ফ্রিজে রেখে দিবে ঠান্ডা হওয়ার জন্য। তো সে ক্যামেরা ঠিকঠাক মতো সেট করতে পারে নাই, তা হাতে নিয়ে একটু একটু করে ভিডিও নিছে। তারপর এসে আবার আমাকে বলতেছে যে তুমি কীভাবে ক্যামেরা সেট করো, আমি তো পারতেছিলাম না। তো শেষ পর্যন্ত আমি আবার মজা করতেছিলাম যে দেখো ভিডিও করা কি পরিমাণ কষ্ট। এখন তো শুধু শুধু বলতে, এখন দেখো বুঝা কেমন লাগে। তো যাই হোক, শেষ পর্যন্ত হচ্ছে সেগুলো ফ্রিজে রেখে ঠান্ডা করেও নিয়েছে। আর সন্ধ্যার সময় হচ্ছে আমি ইফতারটা রেডি করে নিছি। তো আমরা যেহেতু 3জন মানুষ আর সাদিদ অল্প একটু খায়, ওকে এখনও ওরকম গুনায় ধরা লাগে না। তো তারপরে হচ্ছে এখানে 4 জনের ইফতার, মোটামুটি বড় 3জন, তো সেই জন্য আমি বেশি কোনো কিছু করি না। আর অল্প অল্প করতে গেলে তারপরে দেখা যায় যে বেশি হয়ে যায় আমাদের জন্য। তারপর সে যে জেলগুলা যে সেট হতে দিয়েছিল ফ্রিজে, তো সেগুলো সেট হয়ে গিয়েছে। এখন সেগুলো টুকরা টুকরা করে কেটে নিচ্ছে, কেটে আবার ফ্রিজে রেখে দেবে, যেহেতু এটা আমরা ইফতারের পর খাবো। ফার্স্টে এগুলো আমি কেটে দিতে নিয়েছিলাম, কিন্তু তারপর সে বলতেছে যে না, সে হচ্ছে যেহেতু সবকিছু করেছে সেই করবে, আর একদম ক্রেডিটটা যেন তারই থাকে। তো তারপর হচ্ছে আমি এখানে বসে বসে ওর ভিডিও করে দিচ্ছিলাম, সে হচ্ছে এগুলো সব কেটে নিল। তো তারপর হচ্ছে প্রথমে সবুজটা কেটে নিয়েছে, তারপর হচ্ছে অরেঞ্জ কালারের যেটা ছিল সেটা, এটা অ্যাকচুয়ালি রেড কালারের ছিল মেবি। তো সে হচ্ছে একটু পানি বেশি দিয়ে ফেলছে, যার কারণে হচ্ছে অতটা শক্ত শক্ত হয় নাই, বাট নরম নরম জেলো হয়েছে আর কি। প্রথমবার বানাইছে বলে কথা। আর তারপর হচ্ছে আজান দিয়ে দিয়েছে, তো আজান দেওয়ার পর আমরা ইফতারটা করে নিছি। ইফতার করে নেওয়ার পর সে হচ্ছে এগুলো আবার ফ্রিজ থেকে বের করে আনছে, বের করে এখন হচ্ছে সে এগুলাকে সার্ভ করতেছে। যেহেতু ইফতার খাওয়া হয়ে গিয়েছে ভরপেট এবং ইফতারের পরপরই এটা, তো সেই জন্য সে অল্প অল্প করে দিচ্ছে আর কি। ছোট একটা বাটি নেওয়া হয়েছে। আর আজকে হচ্ছে ফালুদাটা ম্যাঙ্গো ফ্লেভারে নেওয়া হয়েছে। আমরা সবাই ম্যাঙ্গো ফ্লেভারটা খেতে খুব পছন্দ করি, যে কোনো জিনিসই, ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম থেকে শুরু করে সব কিছু। তো আমি ভাবছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম দিব উপরে, বাট যেহেতু ফালুদাটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল, দুইটা একই রকম হয়ে যাবে, সেই জন্য ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা দিই নাই। তারপর হচ্ছে এই যে কাপ আইসক্রিম কিনে নেওয়া হয়েছিল ভ্যানিলা ফ্লেভারেরটা, তো সেটাই দেওয়া হয়েছে উপরে। সে হচ্ছে ইদানিং একটু রান্না বান্নার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, মানে এটা সেটা একটু বানিয়ে খাওয়ানোর প্রতি। তো এর আগে সে হচ্ছে নুডলস দিয়ে পিৎজার মতো করে একটা বানিয়েছিল, তো সেটা হচ্ছে আমি ভিডিও করেছিলাম, আপলোড দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলও আছে, পেজেও আছে, আলাদা করে প্লে লিস্ট করা আছে ইউটিউব চ্যানেলে, চাইলে ওটা দেখতে পারে কারো যদি মনে চায় আর কি। যেহেতু বেঁচে থাকার জন্য খেতে হয় এবং মাঝে মাঝে নিজেদের রুচি পরিবর্তনের জন্য আমরা এটা সেটা অনেক কিছু বানিয়ে খেয়ে থাকি। তো এটা ছেলে মেয়ে বলে কথা না, এটা আসলে সবারই টুকটাক শিখে রাখা উচিত, তাহলে আসলে নিজেদেরই হেল্প হয়। আর আমার ভিডিওগুলো দেখার পর থেকে সে আরো বেশি ইন্টারেস্টেড এসব ব্যাপারে। যাই হোক, একটা কাপ হচ্ছে খালি রাখা হয়েছে, কারণ সাদিদ হচ্ছে এখন খাবে না। তো একটু ফ্রুটস দেওয়া হয়েছে, সে যদি পরে খাইতে চায় তাহলে তাকে পরে দেওয়া হবে। তো এখন হচ্ছে এগুলো হয়ে গেছে। আর এটা এত মজা লাগছিল খেতে, যদিও সে মিক্স কিনে নিয়ে আসছে, তো এখানে অত ক্রিয়েটিভিটির কিছু নাই, বাট তারপরও থাকে না যে সবসময় নিজের হাতে সবকিছু নিয়ে খেতে ভালো লাগে না, কেউ করে দিলে ভালো লাগে। তো ওই দিন হচ্ছে খুবই ভালো লাগছিল। আর বললামই তো যে দুপুরবেলা খুবই খারাপ লাগতেছিল, তো এটা ইফতারের পরে খাওয়ার পরে একদম মন প্রাণ জুড়িয়ে গেছিল। তো সবসময় করে খাওয়াক সেই তোয়াই করি। তো তারপর হচ্ছে ইফতারের পর খাওয়ার পরে আসলে মিষ্টি খেয়েছি, তো মনে হচ্ছিল যে একদম গা গুলাচ্ছে। তো তারপর হচ্ছে আমি স্ট্রবেরি নিয়ে বসছি। আর আমাদের বাসায় আজ পর্যন্ত যত ফল নিয়ে আসা হয়েছে সবকিছুকে আমি বিট লবণ শুকনো মরিচ দিয়ে মাখায় খেয়ে ফেলছি। আসলে এক একজনের টেস্ট বাট এক এক রকম। আমার হচ্ছে একটু টক মিষ্টি ঝাল তিনটার কম্বিনেশন হলে ভালো লাগে। আর এই ধরনের খাওয়াই হচ্ছে একমাত্র পার্টনার আমার হাজব্যান্ড, যার হচ্ছে একমাত্র এই একটা দিক থেকে আমার সাথে একটু মিল আছে। আর আমার আব্বু একটু একটু খায় মাঝে মধ্যে, আম্মাও একটু একটু খায়, আর কেউ খায় না।
তো এই জন্য কম কম করে নিছি, যেহেতু বাসায় এখন আর কেউ খাওয়ার মতো নাই। আর অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, এভাবে খেলে কিন্তু খুব মজা লাগে। আমি কিন্তু কমলাও একটু টকটক হলে এভাবে মাখিয়ে খাই। তো এত কিছু খাওয়ার পর এখন মোটামুটি নিজেকে এনার্জেটিক ফিল করতেছি। তো এখন হচ্ছে আমি রান্নায় চলে যাচ্ছি সেহরির জন্য। এটা ছিল দশম রোজার জন্য সেহরি। তো এর জন্য হচ্ছে আমি ফিশ অয়েল দিয়ে করলার আলু ভাজি করব। তো ফিশ অয়েল দিয়ে আমি হচ্ছে আরও অনেকগুলো রেসিপি দেখাইছি অন্যান্য সবজি দিয়ে, বাট এটা দেখানো হয়নি, এই জন্য এটা আমি দেখাই দিচ্ছি এখন। তো তারপর হচ্ছে আমি এখানে যে যে মশলাগুলো নেওয়া লাগে আমি একটু রসুন বাগার দিয়ে বসাইছি, তাহলে খুব ভালো একটা স্মেল আসে এবং ফিশ অয়েলের কোনো স্মেল থাকলে সেটা চলে যায়। তো তারপর হচ্ছে নর্মাল মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে তারপর অয়েলটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একদম অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তারপর এখানে করলা আলুগুলো অ্যাড করে দিব। চাইলে এখানে আরও বেশি করে দেওয়া যায়, যেহেতু তেলটা অনেক বেশি হয়, বাট আমাদের আর খাওয়া হবে না, সেই জন্য হচ্ছে আমি এইটুকুই দিলাম। আর এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব না, ঢাকনা ছাড়াই রান্না করব, তাহলে তেতো ভাবটা কম লাগবে আর সবুজ সবুজ থাকবে। আর আমি একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি, তো যার জন্য এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। সেহরিতে একদম মাছ মাংস একদম ভাজা ভাজা ভুনা ভুনা খেতে খেতে আর ভালো লাগতেছে না, তাই আজকে হচ্ছে একদম দেশি দেশি রান্না করলাম। আর এমনিতেও যখন টেস্টের একটু ইমব্যালেন্স হয় তখন দেখা যায় যে একটু তেতো জাতীয় জিনিস বা একটু অন্যরকম জিনিস যেগুলো আমরা প্রতিদিন খাই না, সেগুলো রান্না করে খেলে একটু টেস্ট ভালো পাওয়া যায় বা টেস্ট ফিরে আসে এক কথায়। রান্নাটা শেষ হয়ে গেছে, তারপরে এখানে ফ্রিজে অনেকগুলো মাছের মাথা জমছে, এগুলো খাওয়াই হয় না। তো তারপর হচ্ছে এগুলাকে আমি একটু কষিয়ে নিচ্ছি, ভাবলাম যে আজকে ডাটা দিয়ে একটু ঝোল করব। আগে আমি এই জিনিসটা অনেক বেশি খেতাম, তখন দেখা যেত যে বাসায় আমি তো রান্না করতে পারতাম না, তখন আম্মাকে বলতাম রান্না করে দিতে। বাট এখন আমার কেন জানি মাছের মাথাটা খেতে একটুও ভালো লাগে না, এই জন্য রান্না করতে ইচ্ছা করে না। তার জন্য ফ্রিজে অনেকগুলো জমে গেছে, এখন এগুলো থাকলে তো নষ্ট হবে। তো তার জন্য হচ্ছে আজকে রান্না করতে হচ্ছে বাধ্য হয়ে। আর এখানে লাউ শাক আর আলু হচ্ছে আমি ভাপিয়ে নিচ্ছি, এটাকে ভাজি করব। আর আমাদের বাসায় হচ্ছে দুধ ভাতের সঙ্গে শুকনো করে রান্নাটা খাওয়া হয়, তেঁতুল দিয়ে সাথে রান্না করা হয় মিষ্টি দিয়ে। তো সেটার জন্য ভিজায় রাখছি, রান্না করব পরে আর একটু ভিজে গেলে। আর এখানে হচ্ছে মাগুর মাছ, এগুলো হচ্ছে দেশি মাগুর। তো মাগুর মাছটাকে আমি মাখাই নিচ্ছি একটু ভেজে নিয়ে, তারপর টমেটো দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব। আর যে কোনো মাছ আমাদের বাসায় একটু ভেজেই রান্না করা হয়, তাহলে সেটার টেস্ট ভালো আসে আর সবাই খেতে পছন্দও করে। যারা আমার ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন। আজকের ভয়েস ওভারটা শুনে আপনাদের মনে হতে পারে যে আমার গলাটা বসে গেছে, হ্যাঁ একদমই সঠিক ভাবছেন। তো আজকে এই পর্যন্ত। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি, আসসালামু আলাইকুম।